হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের সবাইকে শুভ সকাল। আর দেখো, আজকে বৃষ্টির মরশুম, সারাক্ষণ বৃষ্টি পড়ে চলেছে। তারই মাঝে আমি বেরিয়ে পড়েছি, শুধু আমি না, আমার পরিবারের সবাই। আর এই টোটো গাড়িটা কিন্তু আমাদের বাড়িরই গাড়ি। তো তাই এতে করেই যাচ্ছিলাম, আর ভাড়া করলাম না। আর বৃষ্টি আসবে জানি, সেই কারণে ওপরে ত্রিপল রাখা রয়েছে। তো সবাই কিন্তু একটু চিপস খেয়ে নিচ্ছে আর হাসাহাসি করছিলাম। তো চলো, মন্দিরে চলে এসেছি। এই যে, দেখে নাও। তো এটা কিন্তু কৃষ্ণ মন্দির, ঠিক আছে? তো মন্দিরটা অনেকটা বড় আর খুব সুন্দর। তো পুরোটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আর দুটো সিঁড়ি রয়েছে, ওদিক থেকে আর এদিক থেকে। আর আমি তারপর প্রসাদটা নিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে এই মাসিমাটা বলছিল যে পুজো হচ্ছে, তাড়াতাড়ি করে প্রসাদটা নিয়ে চলে যাও, পুজো হয়ে যাবে। তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে প্রসাদটা নিচ্ছিলাম, পুজো দেওয়ার জন্য যাব বলে। তো আমার পরিবারের কিন্তু সবাই আমরা এসেছি, আমার যা, আমি, আমার ভাসুর, ছেলে মেয়েরা, তো পাড়ার একটা যা এসেছে, ঠিক আছে? তো চলো, আমরা পুজো দিতে ঢুকেছি। আর এদিকে এরা দু ভাই এসেছে এখানে। এই যে প্রত্যেক দিন 41 টাকা কুপন দিয়ে কিন্তু প্রসাদ পাওয়া যায়, ঠিক আছে? তো এটা কিন্তু এই মন্দির প্রথম দিন থেকেই চলে আসছে। তো তাই আমরাও কুপন করেছি। আর তারপর এই নিম গাছটা পেরিয়ে আমরা কিন্তু মন্দিরে আসছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু মানে ঠাকুরের দর্শন তো করব, তোমাদেরকেও দেখাবো। এই যে, তবে একটা কথা বলে দিই, এখানে কিন্তু মানে ঠাকুরের ছবি তোলা বারণ। তাও আমি চুপি চুপি তুলে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তারপর এখানে একটুখানি প্রসাদ দিচ্ছিল। তো ওই প্রসাদটা খাওয়ার পর আমরা অন্নপ্রসাদ খাওয়ার জন্য চলে যাচ্ছি। যে এই হলটাতে খাওয়াবে, বললাম যে 41 টাকা করে নিয়েছে সবার। বাচ্চাদের হাফ টিকিট, আর 5 বছরের ওপরে যাই সব বাচ্চা, তাদের কিন্তু ফুল টিকিট, ঠিক আছে? তো তো আর বেশি দেরি না করে বসে পড়েছি, আর খেতেও দিয়ে দিয়েছে। আর দেখো, এই প্রসাদটা পাওয়ার আগে কিন্তু মন্ত্র উচ্চারণ করতে হয়েছে আমাদের সবাইকে হাত জোড় করে। একজন পুরোহিত মশাই এসেছিলেন, সবাইকে মন্ত্র পাঠ করিয়েছেন, তারপর এই প্রসাদ খাওয়ার মানে সৌভাগ্য হয়েছে আমাদের। আর এই গাড়িটাই করে কিন্তু প্রসাদ, মানে অন্নপ্রসাদটা আসছিল। তো চাকা দেওয়া, সত্যিকারেরই মেয়েরা নিয়ে যেতে পারবে না মহিলারা, সেই জন্যই হয়তো এই সিস্টেমটা করেছে। তো এটা অনেকটাই ভালো। আর অনেক কিছুই দিয়েছে, সত্যি কথা বলতে খাবারে অনেক কিছুই রয়েছে সবার জন্য, সবাই ভালো করে খেতেও পারবে। তো চলো, তারপর দেখো, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এখানে প্রসাদটা নেওয়ার জন্য। যেহেতু যে পুজোটা দিয়েছিলাম সেই প্রসাদটা নেব বলে, আর আমাদের ওর নামে পুজোটা দিয়েছিলাম, আর আমাকে এই প্রসাদটা দিয়ে দিল। এই যে, তো তারপর এটা হলো মন্দিরের পেছনের দিকটা, ঠিক আছে? তো চলো, তোমাদেরকে দেখিয়ে দিই। আমি ভেতরটা তো দেখাতে পারলাম না, কারণ কি ওখানে তো ভিডিও বা ছবি টোটালটাই বারণ রয়েছে, ঠিক আছে? তো আমি চুপি চুপি শুধু একটু দর্শন করিয়েছি তোমাদেরকে, আর কিছু না। আর এইটা মন্দিরের পেছনে, মানে উপর ফ্লোরে যেহেতু ঠাকুর রয়েছে, আর নিচেরটা কিন্তু এরকম খোলা রয়েছে। এটা গ্রাউন্ড ফ্লোর। তো এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর চরিত্র ফুটে উঠেছে। আর ওপরে কিন্তু শ্রীকৃষ্ণ বাল্যবেলায় যা করেছিল শিশুকালে, তো সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে এরকম ছবির মাধ্যমে ফুটে উঠেছে। তো তোমরা এলে দেখতেই পাবে। তো যাই হোক, আর এখানে কিন্তু আমাদের বাড়ির 3 বিচ্ছু মিলে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, এই যে চাকার ভেতর ঢুকে গেছে। তো চলো, আর একটা কথা বলে দিই, এখানকার ঠিকানাটা আমি দিতে পারছি না, কারণ আমি নিজেই ঠিকঠাক জানি না, ঠিক আছে? তো আমাদের পরিবারের সবাই নিয়ে এসেছে এখানে, তো তাই আমি এসেছি আমাদের বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে। তো আমিও সঠিকভাবে জানি না, সেই জন্য আমি তোমাদের বলতে পারলাম না। তো চলো, যাই হোক, তারপর দেখো এখানে এই দৃশ্যটা কতটা সুন্দর। তো এখানে কিন্তু মানে রথ চালাচ্ছে শ্রীকৃষ্ণ, ঘোড়া, ঘোড়ায় রথটা টানছে, আর পিছনে কিন্তু অর্জুন বসে রয়েছে। আর যেটা মহাভারতে দেখাচ্ছিল সেই রকমই কিছুটা রয়েছে এইখানে, ঠিক আছে? এই যে পেছনে অর্জুন, সামনে কিন্তু শ্রীকৃষ্ণ আর ঘোড়া চালাচ্ছে।
মানে রথ চালাচ্ছে। তো চলো, এই দৃশ্যটা সত্যিই খুব সুন্দর, মনটা একদম জুড়িয়ে যায়। তারপর ওয়েদারটা ভীষণই সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল, তো গরম ছিল না। আর আমাদের সবার খুব ভালো লেগেছে, এখানে এসে মনটা ভরে গেছে। আর মা বাবা আসেনি, কারণ কি মা বাবা আগেই ঘুরে চলে গেছে, তো সেই জন্যে মা বাবা আর এইবারে আসেনি, তো আমরাই এসেছি সবাই। তো দেখো, আর এই নিম গাছটা বিচ্ছুটা দুষ্টু করছে, ভেঙচি কাটছে। এই নিম গাছটা কিন্তু কাটেনি, না কেটেই কিন্তু এখান থেকে মাথা নুইয়ে মন্দিরে উঠতে হচ্ছে। এটা খুব ভালো লাগছে দেখে আমার, গাছটা কাটেনি। আর এই গাছটার মধ্যে কিন্তু অনেক কিছু বাঁধা রয়েছে, এই যে দেখে নাও, অনেক কিছু ঘুমসি রয়েছে, গুটি বাঁধা রয়েছে, কেউ রাখি বেঁধেছে, যার যা ইচ্ছে, হয়তো মনের ইচ্ছে পূরণ হয়েছে তাই, সেটা আমি ঠিক জানি না কেন, কিন্তু বেঁধে দিয়েছে অনেকেই। তো দেখো, আর একটা জিনিস, এই যে গাছটা, এটা এখানে কিন্তু দুটো সিঁড়ি রয়েছে, তো কেউ চাইলে এদিক থেকে উঠতে পারে আর নাও পারে, এইভাবে কিন্তু মাথা ঝুঁকিয়ে উঠতে হয় এদিক থেকে। আর এই সিঁড়িটা থেকে কিছু গাছ নেই, এমনি নর্মালি উঠে যেতেই পারে। আর মন্দিরটাও অনেকটাই বড় রয়েছে, তো আমার আসা হয়নি, তো আমি এসেছি, খুব মনটা ভালোও লাগছে, মন্দিরটাও নতুন, প্রসাদও পেয়েছি। তো চলো, এবার বাড়ি ফিরতে হবে। আর আমাদের ছোট্ট বিচ্ছুটা দেখো কিরকম দুষ্টুমি করছে এখানে, তো আমার ভাসুরের ছেলে, এটা ছোট ছেলে, তো খুব দুষ্টুমি করছে। আর এখানে দেখো, আর ওর মা এখানে রিলস বানাচ্ছে, হয়তো আমি জানি না ঠিক কি করছিল। তো তারপর চলো, আমরা আমাদের গাড়িতে বসে পড়েছি বাড়ি ফেরার জন্য। আর বিকেল হয়ে গেছে, তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, তোমাদের সবাইকে টাটা।